আমার ওবায়দুল কাদের কাকার যদি পাওয়া যায়, আমার মনে হয় ডেকে বলবে, কবির ভাই আমি শিবিরের সাথী ছিলাম। কেমন করে সাথী হয়েছিলেন? আমার গ্রামের একজন, ও এক মিটিংয়ে গিয়েছিল, আমি ওর সাথে গিয়েছিলাম, বলেছিলাম খেলা হবে। ঠিক তো? এই হলো শিবিরের সাথী। শিবিরের সাথী হতে গেল লেখাপড়া করা লাগবে। কথা কয় না ও গো আমার ভাইয়েরা। অনেকেই মনে করে শিবিরের সাথী মানে ওর সাথে যে যায় ও সাথী। ও সাথী রে যেও না কখনো দূরে। ও সাথী, ও শিবিরের সাথী। কোনদিন না জানি এসে বলে আমিও শিবিরের সাথী। হ্যাঁ, ও তো মেয়ে মানুষ না, ছেলে মানুষ গেছে ও সাথী রে যেও না। আমি না শিবিরের সাথী ছিলাম। কি করে ওই যে দেখেছো না, অ্যান্ড্রু কিশোর বলেছে ও সাথী রে কখনো দূরে যেও না, মানে ছাত্রলীগে যোগ দিও না। এই কথা ঠিক আছে বাজার? আসলে ওই সাথী এই সাথী না। কানে কানে ডেকে বললাম, আমি বললাম এই কথাগুলো বলবেন না, কারণ 16টা বছর 16.5টা বছর এমন জ্বালান জ্বালাইছেন, আমাদের ধরেছেন আর কাটি খুলেছেন যে কবির ভাই কোন দলের সাথে আপনার দেখা যায়। আর এখন বলে আমরা ওই দলের লোক। আমিও নির্যাতিত ছিলাম। পাকামো বাঁচার জন্য কত রাস্তা। ও না বলি এমনি বললি হয় যে আমি আমলিক করি, একটু ঠেকান, আমরা ঠেকাবো। কথা কয় না। আমলিক করে তো মানুষ না, কথা কয় না। মানুষ তো আমাদের দেশেরই তো ভাই, সবাই খারাপ না। জামাত ইসলাম করলেই কেউ ফেরেশতা হয়ে যায় না? যায়। কবির বিন সামাদ, ওরে বাবা আজহারির মতো। এজন্য মিজানুর রহমান আজহারি হয়ে গেল। মিজানুর রহমান আজহারি না, কপিউর রহমান আহাজারি। কপিউর রহমান কি আহাজারি, আজহারি না। অনেকেই বলে যে কবির বিন সামাদ মুফাসসিরে কোরআন। আমি কই খবরদার মুফাসসিরে কোরআন বলবেন না, বলবেন মুসাফিরে কোরআন। কিসে কোরআন? মুসাফিরে কোরআন। আমি মুসাফির হয়ে আসিছি যশোর, কি আর মুফাসির? আমি মুফাসির হওয়ার ধারে কাছে। একজন চার দোকান দিয়েছে আমাদের হুজুর মাওলানা ফখরুদ্দিন আহমেদ, চেনেন মনে হয়, ঢাকা। উনার বলছে চলেন আলহাজের চার দোকানতে একটু চা খেয়ে আসে। চায়ের দোকানদার আলহাজ, এটা একটা বিশাল ব্যাপার না? চায়ের দোকানদার হজ করলো কি করে? যেই দেখে যে লেটা ফেটা চেহারা, এতেও হজ করে কি করে? ও দেখি বলছে ভাই আপনি আলহাজ হলেন কি করে? তো বলছে ভাই আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। তো আপনি জেল হজ, বুঝলাম না ব্যাপারটা। বলছে বাবা আমার ভাই, ওগো হুজুর আমি গাঞ্জার ব্যবসা করতাম, ফেন্সিডিলিয়াবার ব্যবসা করতাম। পুলিশ আমার ধরে নিয়ে জেলে দিছিল। জেলে দেওয়ার পরে দেখি উকেনে গাঞ্জা খোর তো একটা সব হুজুররা। সব কারা? গাঞ্জা খোর 2-1টা, আর বাকি সব আল্লাহ ওয়ালা। ওদের সহবত পেয়ে অনেক আলেম ওলামা, ইসলামী আন্দোলনের নেতা কর্মী, অনেক বুজুর্গ ব্যক্তি, দাড়িওয়ালা টুপিওয়ালা, আল্লামা সাইদি থেকে শুরু করে আমির হামজা পর্যন্ত জেলখানায় ছিল না? ছিল না? দেশের বিশ্ববিখ্যাত আলেম যারা, তাদেরকে জেলখানায় ভরে দিয়েছিল তারা। ঠিক না বেঠে? এই আলেমদেরকে জেলখানায় রেখেছিল। যেই মানুষগুলো বাংলাদেশের জন্য রহমা ছিল, যেই মানুষগুলোর জন্য বাংলাদেশে গজব নাজিল হয় নাই, যেই মানুষগুলো তাহাজ্জুদের নামাজে দেশ রক্ষার জন্য দোয়া করেছে, যেই মানুষগুলো চোখের অশ্রু ফেলে দেশের সীমান্ত রক্ষার জন্য চোখের অশ্রু ফেলে দোয়া করেছে, এই মানুষগুলোকে কারারুদ্ধ করা হয়েছে। আমি যখন জেলখানায় গেলাম, ওই আলেমদের সাহায্য পেয়ে নিজেকে বদলে নিলাম, আর জেলখানা থেকে তওবা করলাম। যত টাকা হোক না কেন আর হারাম ব্যবসা করব না। কিসের গাঞ্জার ব্যবসা, কিসের ইয়াবা ফেন্সিডিল, সব ছেড়ে দিয়ে আমি এখন চায়ের দোকান দিয়েছি। এই কারণে আমার যারা গাঞ্জার কাস্টমার ছিল, ওরা উপহাস করে আমার ডাকে আলহাজ। কি ডাকে? উপহাস করে ডাকে আলহাজ। বলে আলহাজের চায়ের দোকান। আসলে আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। আমি তেমন আপনাদের মাঝে আমি একজন ওই জাতীয় লোক, বুঝে নেন।
বেশি বলা লাগবে না, অল্পতে বুঝে যাবেন আমি ওরকম কেউ নই, অনেক বড় কেউ নই, বড় আলোচক নই, একেবারে সাধারণ মানুষ। আমার নামের আগে মুফাসসির লাগানো যাবে না, মুসাফির। আমার নামের আগে টাইটেল বসানো যাবে না, শুধু কবির বিন সামাদ এইটুকুই যথেষ্ট। আর কোন পরিচয় ওই কিয়ামতে কি কাজে লাগবে? কোন পরিচয় কাজে লাগবে না। এই যে কোট পড়েছি মিজানুর রহমান আজহারীর মতো, আমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি তাও মিজানুর রহমান আজহারীর ধারের কাছে যাইতে পারবো? যাওয়া যাবে না? যাবে না। আবার আজহারী ভাই যেই জায়গায় আছেন ওই জায়গা থেকে যদি চেষ্টা করেন মক্কার ইমাম সাহেবের কাছে যেতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যার যতটুকু সম্মান, যার যতটুকু প্রাপ্য আল্লাহ নির্ধারিত রেখেছেন এবং বেলা শেষে বুঝিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা চলে তাদের কোনো দুশ্চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো পরাজয় থাকে না। এই মাহফিল করা হয়েছে কার জন্যে? আল্লাহর জন্যে। শ্রোতা যদি আসে ভালো, শ্রোতা যদি নাও আসে তা। আমরা যখন নামাজ পড়ি মসজিদে কোনো ওয়াক্তে 5 জন, কোনো ওয়াক্তে 25 জন, কোনো ওয়াক্তে 125 জন, ইমাম সাহেব মন খারাপ করে? মন খারাপ করে? কারণ নামাজ কার জন্যে? আল্লাহর জন্য। যখন 5 জন এসেছে আলহামদুলিল্লাহ, যখন 25 জন এসেছে আলহামদুলিল্লাহ, যখন 125 জন এসেছে আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়ারা, আল্লাহ কবুল না করলে আসা যাবে না। প্রথম যে কথা বলছিলাম, মৃত্যুর স্বাদ সকল প্রাণীকে নিতে হবে। আমার আল্লাহ সূরা বাকারার 2 নম্বর পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 28 নম্বর আয়াত সুন্দর করে বলে দিলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শোনো। একদম পবিত্র কোরআনের গুড়ার দিকে বলেছে, খুলে দেখবেন সূরা বাকারার 28 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ওগো আমার কুষ্টিয়াবাসী শোনো, ওগো আমার মিরপুরবাসী, ওগো আমার এই জায়গার শহরের নাম কি জানো? যুগিয়াবাসী শোনো। তোমাদেরকে কোন জিনিস তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, এই পৃথিবীর পরে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো। বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে? রঙ্গরাসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল। চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদা, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদা। ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি
করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল তোমার একদিন, 12 ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ওগো আমার ভাইরা, আমরা জানি না কে কবে মারা যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, তোমাদের সামনে একটা ঘটনা বলবো, তোমরা যে যদি জানো প্রশ্ন করলে উত্তর দিবা, না বুঝলে আমার কাছে জানতে চাইবা। সাহাবীরা বললেন, হুজুর ঠিক আছে আমরা রেডি আছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন মরুপথিক 1 মাসের রাস্তা যাবে, 1 মাসের রাস্তা চলার জন্য রওনা করেছে মরুপথিক। যারা সৌদি আরবে গিয়েছেন তারা জানেন, মাইলের পর মাইল, কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পালা নাই, পানি নাই, নদী নাই, খাবার নাই, কিছু নাই। বললাম ঠিক না বেঠে? যারা গিয়েছেন তারা বলবেন গিয়েছেন না, আল্লাহ আমরা যাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। বলেন আমি এটুখানি উমরায় সামান্য অল্প টাকা লাগে, আল্লাহ আল্লাহ আল্লাহ, অল্প 3 দিনই জন্য যাবেন, এই ঠাস করি মেরি চলে আসবেন, একসাথে ইনকাম। অসুস্থ, হ্যাঁ অসুস্থ হলে যাইতে হবে আগে, নাহলে কবে হায়াত ফুরে গেলে আবুল হায়াত শেষ হয়ে গেলে সমস্যা। আল্লাহ তৌফিক দিন, আমিন আমিন। আমার ভাইজান যাবেন, অসুস্থ মানুষ, তারপরেও অসুস্থ মানুষ ওই জায়গায় তো জাতি হবে, যে ওই জায়গায় রবকে ডেকে বলতে হবে, আল্লাহ তুমি আমার সুস্থতা দান করে দাও। বলেন আমিন। আমি আমার কাবাব, আল্লাহর কাবার সামনে যখন যাই, যাওয়ার পরে আমার জন্মদাতা পিতার কথা মনে পড়ে। আরে আমার আব্বার কত ইচ্ছা ছিল একটু কাবাটা তাওয়াফ করবে, সেই সময় পায় নাই। 2002 সালে মাহফিল করে ফেরার পথে কোনো না কোনো ভাবে মারা গেলেন। কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে। লাশটা নিয়েছিলাম কালীগঞ্জের থানা থেকে, অসংখ্যবার এই ঘটনাগুলো বলা আছে। আমি এটা এই জন্য বলছি, যখন কাবায় যাই ওই বাবার কথা মনে পড়ে, চোখ থেকে অশ্রু ঝরে, আর কাবার মালিকের কাছে বলি, ওগো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও, তুমি বাবাকে ক্ষমা করে দিও, ওগো মালিক তুমি বাবাকে ক্ষমা করে দিও। এবার যখন গিয়েছি আমার পরিবার নিয়ে, আমার 2 কলিজার টুকরা সন্তান, ছোট একটা 5 বছর বয়স আর একটা 10 বছর বয়স, আমি ওই 2 সন্তানকে বসালাম কাবার সামনে, আর বললাম, ওগো আমার খোকারা, আমি এসে আমার কাবার মালিককে বলেছি, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দিও, যেদিন আমি থাকবো না ওই দিন তোমরা এসে কাবার মালিককে, এই জায়গায় এসে কাবার মালিকের কাছে বলে দিও, তারা আল্লাহ যেন তোমাদের বাবাকে ক্ষমা করে দেয়। ভালোর সাথে থাকতে হবে, কিসের সাথে? কত কোটি টাকা হলো এটা আসল কথা নয়, কত কোটি টাকা হলো এটা বড় কথা নয়, কত বড় ব্যবসা বিজনেস এটা বড় কথা নয়। সব পড়ে থাকবে, যাবে শুধু সাদা কাপড়ের কাপড়, ঠিক না বেঠে? চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই, চুলে কলপ দিয়া বয়স কমাই, আর তারে কষ্ট দিয়া টাকা জমাই। রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে,
রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমাই, আত্মারে কষ্ট দিয়া টাকা জমাই, রঙের বাজারে রঙের মানুষ করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ঠিক না বেঠে? কবির বিন সামাদ মৃত্যুর ভয় দেখায়, আর সেই কবির বিন সামাদ একদিন মারা যাবে না, যাবে না। কোন দিন মারা যাব আমার মৃত্যুর খবরটা আপনারা কেউ শুনতে পারবেন না, হয়তোবা আপনাদের কানে বাজবে না। এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই কাছের মানুষ, আমাদের ভাতিজা, আমাদের স্যার, আমাদের প্রধান অতিথি, আমাদের বিশেষ অতিথি অনেকেই কত কাছের মানুষ, অথচ আমার মৃত্যুর দিনটা ওনারা জানতে পারবে না। আবার এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, কার কবে জানাজা হবে, কার কবে দাফন হবে, আমরা কেউ কারো খবর জানবো না। এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। এই মাহফিলটা কততম মাহফিল? 20তম। এই 20তম মাহফিল শুরু যারা করেছিলেন, সেই শুরু থেকে এই 20 বছরের মধ্যে যারা শ্রোতা ছিলেন, সব শ্রোতা কি আছে নাকি? কিছু শ্রোতা আমাদের ডান পাশে গোরস্থানে শুয়ে আছে না না? এখন যদি ওরা, আল্লাহ যদি এই ওয়াজ শুনান, হয়তো শুনতে পারেন, কিন্তু ওখান থেকে আর এখানে এসে বসার সুযোগ হবে না, আর কোনোদিন আসতে পারবে না, বসতে পারবে না। ওগো আমার ভাইয়েরা, আজকে আমরা যারা বসেছি, আগামী দিন একটা বছর পরে যখন 21তম হবে, এখানে কেউ কি আছেন গ্যারান্টি দিতে পারবেন যে 21তম মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো? কেউ পারবেন? একজনও পারবেন না। তাইলে এই মাহফিলটা হতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে এই বছরের শেষ মাহফিল, হতে পারে এই আজকের দিনের শেষ মাহফিল। আগামীকাল সকাল বেলা আমাদের কার মৃত্যু এসে যেতে পারে আমরা কেউ জানি না। কবির বিন সামাদ ওয়াজ করেছে, আবার আগামীকাল তার মৃত্যুর ঘন্টা বেজে যেতে পারে না, পারে না। মাঝে মাঝে মসজিদে যাবেন, মসজিদে তো প্রতিদিন যাবেন, কিন্তু একটা কথা শিখাই দিই, মসজিদে যাওয়ার পরে খাটিয়ার দিকে তাকাবেন। খাটিয়া মসজিদে আছে না নাই? ওই খাটিয়ার দিকে তাকাবেন, সব অফ করে দেবেন, মনটা খাটিয়ার দিকে করে দেবেন, দুনিয়ার সব চিন্তা ভুলে যাবেন, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব ভুলে যাবেন। তারপরে খাটিয়ার দিকে এক নজর তাকিয়ে থাকবেন 1 মিনিট। এরপরে প্রশ্ন করবেন, ওগো খাটিয়া, তুমি তো কয়দিন আগে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে, তার কিছুদিন পূর্বে তোমার খাটিয়ায় চড়ে আমার দাদা গিয়েছিল, তার কিছুদিন পূর্বে আমার গ্রামের অমুক লোক গিয়েছিল, এর কিছুদিন পরে আমার অমুক বন্ধু চলে গেল। ওগো খাটিয়া, বলো দেখি এবার তুমি কার পথ চেয়ে আছো? প্রশ্ন করবেন, খাটিয়া জবাব দেয়, আপনার হৃদয়ের কান শুনতে পাবে। খাটিয়া যেন ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, তৈরি হও, যেইভাবে তোমার দাদা গেল, যেইভাবে তোমার চাচা গেল, তোমার বাবা গেল, আমার মাঝের যাত্রী হয়ে, ওগো আল্লাহর বান্দা তৈরি হও, একইভাবে কালকে তোমার পালাটা হয়ে যেতে পারি। কবরের কাছে যাবেন, গোরস্থানের, যে বসে থেকে বলবেন, ওগো কবরের মাটি, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার দাদা, তোমার মধ্যে ঘুমিয়ে আছে আমার বাবা, তোমার মধ্যে ঘুমানো আমার মা, তোমার মধ্যে ঘুমানো আমার আপনজন, আত্মীয় স্বজন। ওগো কবরের মাটি, বলো এবার তুমি কার ঘর তৈরি করে রেখেছ? কবরের মাটি যেন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও, এবার আমার মধ্যে তোমার ঘরটা হয়ে যেতে পারে। কত কাপড় কিনলেন, কত নতুন জামা কিনলেন, কত নতুন কত রঙিন পোশাক পরলেন, একবারও যেই কাপড়টা আপনার লাগবেই, মাস্ট বি,
লাগবেই। যেই কাপড়টা, এই কাপড়টার দামটাও জিজ্ঞেস করেন না, কোনদিন দোকানে যে জিজ্ঞেস করেন নাই ভাই কাপড়ের দাম কত, এটা তো লাগবে। এমন একটা পোশাক যেই ব্যক্তি কেনে সে পরে না, যে বেচে সেও পরে না, আর যে পরে সে জানে না তার জন্য আজকে কোন দোকানের পোশাক আনা হলো। ওগো আমার ভাইরা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন খুব বেশি কান্না করতেন। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ওগো ওসমান, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, আশারায়ে মুবাশশারা বোঝেন কিনা? সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী, যারা এই দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে আপনি তো হলেন তৃতীয়তম ব্যক্তি। ওগো ওসমান, সেই আপনি কেন কবরের কাছে এসে কান্নাকাটি করেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো সাহাবীরা, আল্লাহর নবী বলেছেন এই কবরটা হলো এমন একটা জায়গা, এমন একটা গেট, এই গেটে যদি কেউ আটকে যায় তাহলে তার আর কোনো গেটে পার পাওয়ার সম্ভাবনা থাকে না। আর এই গেটে যদি কেউ পার পেয়ে যায় তাইলে তার আর কোনো গেটে আটকানোর ভয় থাকে না। এই জন্য যখন কবরের কাছে আসি তখন নিজেকে সামলাতে পারি না, না জানি এই কবরে কি হবে, এই কবরে কি হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মা বোনেরা, এটা আপনাদের শোনা উচিত, জানা উচিত। আমার মা বোনেরা কোথায় দৌড়ান, কেন এত সাজুগুজু করেন, কিসের এত সৌন্দর্য, কিসের এত চেহারা প্রদর্শন? ওই পূর্ণিমার চেহারাও চেহারা থাকবে না, ওই পরিমণির কদরও থাকবে না। গতকালকেও কোন একটা নায়িকার মৃত্যুর খবর পত্রিকায় শুনলাম যে 4 দিন স্ট্রোক করে বাড়িতে পড়েছিল। এমন নায়িকা অঞ্জনা, সম্ভবত নাম অঞ্জনা। এই অঞ্জনা নামের নায়িকা, মনির খানের অঞ্জনা নাম। পত্রিকায় পড়লাম 4 দিন পড়েছিল স্ট্রোক করে, মেঝেতে পড়েছিল। সন্তান বলেছে সমস্যা নাই, এমন অনেকবার হয়েছে। এই মানুষটাও মারা গেল, যারা পর্দায় অভিনয় করেছে, মানুষকে মন মাতিয়েছে, এত সৌন্দর্য ছিল। এই সৌন্দর্য থাকে না, পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। মৌসুমীর সৌন্দর্য থাকবে না, পরিমণির সৌন্দর্য থাকবে না, শাবনূরের সৌন্দর্য থাকবে না। কালের পরিক্রমায় এমন একটা দিন এসে যাবে যে তাদের দিকে কুত্তাও এক নজর তাকাবে না। ঠিক না বেঠে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে এত প্রিয় ছিলেন। একদিন জিবরিল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী গল্প করছেন, কথা বলছেন। হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি ছুটে চললাম। আমি চলে যাই, কারণ আমি দেখতে পাচ্ছি বিবি খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসে গো নবী। তবে যাওয়ার আগে বলে যায়, আপনি আজকে বিবি খাদিজা আসার পরে বলবেন তোমার জন্য 2টা সুসংবাদ। কয়টা? কয়টা? 2টা সুসংবাদ। কি সুসংবাদ? একটা হলো আল্লাহর নবী আপনি বলবেন বিবি খাদিজাকে আমি জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছি। আর 2 নম্বর হলো বিবি খাদিজাকে বলবেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বিবি খাদিজাকে সালাম বলেছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বললেন, ওগো খাদিজা, তোমার জন্য 2টা সুসংবাদ। একটা হলো ফেরেশতা জিবরাইল তোমার সালাম বলেছে, আর একটা হলো আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য সালাম পাঠিয়েছেন। খাদিজা বললেন, ওগো নবী, আমি জিবরাইলের সালাম সালামের উত্তর দিতে পারবো, কিন্তু নবী গো, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয়, আল্লাহর সালামের জবাব কেমন করে দিতে হয় নবী আমি জানি না। আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দিন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আল্লাহর সালাম পেয়েছেন, সেই খাদিজা মৃত্যুর সময় নবীকে ডেকে বললেন, ওগো আমার স্বামী, জীবনে কোনো আবদার করি নাই, কিছু চাই না, কোনোদিন কিছু চাই না, আজকে 3টা আবদার করব, নবী রাখবেন নাকি? আল্লাহর নবী বললেন, খাদিজা বলো তোমার আবদার গুলো কি? খাদিজা বললেন, ওগো নবী,
আমার মৃত্যুর পরে আমার কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে দিবেন। 2 নম্বর আবদার, আমার কবরের মধ্যে একটু গড়াগড়ি দিবেন। আর 3 নম্বর আবদার হলো গো নবী, মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, আমি তো ওই প্রশ্নের উত্তর আমি ভয় পেয়ে যাব, আমি দিতে পারবো কি পারবো না। আপনি আমার কবরের কাছে দাঁড়িয়ে থেকে ফেরেশতারা যখন এসে প্রশ্ন করবে আপনি আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবেন। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে বললেন, ঠিক আছে খাদিজা, তোমার 3টি আবদারই পূরণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজের জামা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। কবর খনন করা হয়ে গেলে সেই কবরের মধ্যে গড়াগড়ি দিলেন। তারপরে কবর দেওয়া হয়ে গেলে আল্লাহর নবী দাঁড়ানো, সাহাবীরা সব চলে গেছে, আল্লাহর নবী কবরের কাছে দাঁড়ানো। বিশ্ব নবী আসে না, কেউ ডাকার সাহস পায় না। অনেকক্ষণ পরে ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান, ফাতেমা কুলসুম তারা কান্নাকাটি করে, তাদেরকে সান্ত্বনা দেন। আল্লাহর নবী বললেন, ওগো জিবরিল, আমার খাদিজার ওসিয়ত ছিল, 3টা আবদার ছিল, 2টা পূরণ করেছি, 3 নম্বর পূরণের জন্য অপেক্ষায় আছি। 3 নম্বর আবদার, মুনকার নাকির আসলে যেন আমি তাদের প্রশ্নের জবাবটা নিজে থেকে দিয়ে দিই। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, আপনি বাড়িতে যান, বাড়িতে যান, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও আমার হাবিবকে যে খবরটা জানা, যেই খাদিজা কবরের প্রশ্নের জবাবের এত ভয় পেয়েছে, সেই খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নিজেই দিয়ে দিয়েছে। ওগো আমার মায়েরা, কিসের পিছনে দৌড়ান, কার পিছনে দৌড়ান? এই সৌন্দর্য কাদেরকে দেখান? আল্লাহ বললেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা এত সাজুগুজু করে যে আলকাতরা বেগম পরিমণি হয়ে বসে থাকে, আর আমার যুবকেরা ওই দেখে পাগল হয়ে যায়, এসে বলে, আব্বা আমি ওই পরিমণির ছাড়া বাঁচবো না, আমি আলতা সুন্দরী ছাড়া বাঁচবো না, আমার ওইটা ছাড়া হবে না, হবে না রে। বলে না, বলে না। এরপরে বিয়ে করার পরে যখন 1 গোসলের পরে সব ধুয়ে গেল, হ্যাঁ, সব শেষ, 1 গোসলের পরে সব শেষ,